খুঁজতে ভুলে রুমে ঢুকে পড়েছি। আপনি তো এই ঘরে ঢোকার পরে বুঝতে পারার কথা যে এটা ওয়াশরুম না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফোন রিসিভ করোনি কেন? আমি তো ঢাকার বাইরে। ড্রেসটা আমি অনেক চয়েস করে কিনেছি, আমি তো বুঝতেই পারছিলাম না কি কিনবো। অর্ণবই তো ড্রেসটা চুজ করলো। ঠিক আছে মা, তুমি বাইরে থেকে ঘুরে আসো, তখন পরে দেখাবো। কি বলছেন স্যার? কাজটা কে করবে তাহলে? অর্ণব এখন সব কিছু খুঁচিয়ে খুঁচিয়ে বের করবে। রুমেনা, ওকে একটু জিজ্ঞেস করো তো, মায়ের জন্য এত মায়া কিসের? মা ওর ছল চাতুরি বুঝতে পারে না বলে? একদিন না একদিন মা ওর সব কিছু বুঝতে পারবে। সেদিন যে ওর কি অবস্থা হবে সেটাই ভাবছি। শোন, তোর কাজ না থাকলে ঘরে বসে থাকবি, সারা বাড়ি হাঁটাহাঁটি করবি না, যা। শোন, এখন থেকে কখনো উপরে উঠবি না তুই। আশ্চর্য হচ্ছিস না? যতদিন পর্যন্ত দাদা ভাবি ফিরে না আসবে ততদিন পর্যন্ত উপরে ওঠার চিন্তাও করবি না। কিন্তু দিদার যদি আমাকে দরকার পড়ে? আমার মাকে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো আশেপাশেই আছি, নিশ্চয়ই মা আমাদের রেখে তোকে ডাকতে যাবে না। অসহ্য, দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এমন ভান করে যেন কিছুই বোঝে না। সব কিছু প্ল্যান করা আছে, দেরি করছো কেন তুমি? হাতে কিন্তু একদম সময় নেই রুমেনা। সময় যে নেই সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আজকের দিনটা আমাকে দেখতে হবে। আজকের দিনটা কেন দেখতে হবে? দেখতে হবে না, দাদা ভাবি ঠিক মতো গেলেন কিনা তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। খেয়াল রেখো, অপেক্ষার এই সময়টাতে ও যেন আবার কিছু করে না বসে। ও আবার কি করবে? ও আমাদের সব কথা দাদাকে বলে দিতে পারে। সেই সুযোগ পেলে তো। তাহলে এক কাজ করো, ওকে কিন্তু ফোন রিসিভ করতে দিও না। মনে রেখো, দাদা কিন্তু টিএনটি ফোনে কল করে। আর ভাবি শোনো, তুমিও খেয়াল রেখো, ও যেন অর্ণবের সাথে একদম যোগাযোগ না করে। রুমেনা, কী সব বলছো তুমি? অর্ণবের সাথে ও কথা বলবে? তা আবার এই বিষয় নিয়ে? অর্ণবকে আমি খুব ভালো করেই চিনি। অর্ণবের কাছে ওর কোনো চান্স নেই। তুমি তোমার কাজ নিশ্চিন্ত মনে করো। না না যাচ্ছে, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, অন্তত এই প্রজেক্টে না। দরকার হলে আমি পুরো স্টাফ চেঞ্জ করে ফেলবো। স্টাফ চেঞ্জ করবে মানে? ওরা আবার কি দোষ করবে? কে বলেছে দোষ করেছে? এই তো তুমিই তো বললে। তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি বলেছি যে আমি এই প্রজেক্টে এই ফর্মুলায় কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নই। দ্যাটস ইট, আর কিছু না। আমি কি ভুল কিছু বলছি? দেখো, এটা নিয়ে যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আমি বলতে চাচ্ছিলাম, ট্রাই করতে অসুবিধা কি? ট্রাই করেই বা লাভ কি? কস্ট কমে যাবে। দেখো, আমার জানা মতে এদেশে অনেকগুলো কোম্পানি এই ফর্মুলা ইউজ করে রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কস্ট কমিয়ে লাভ কি চাচ্ছ? মানের ক্ষেত্রে প্রশ্ন আসবে না? তাছাড়া এতটা প্রফিট করার কি দরকার আছে? দরকার তো অনেক কিছুরই থাকে না। কোম্পানি লস করলে তখন আফসোস করতে হয়। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে অনেকদিন ধরে দেশের বাজার ব্যবস্থা দেখছি তো, কম কস্টের প্রোডাক্ট তাড়াতাড়ি ভোক্তার কাছে পৌঁছে যায়, মান সে যাই হোক না কেন, এবং দেখা যায় ওই পণ্যই একসময় মার্কেট লিডার হয়ে যায়। কিন্তু আমি যতটুকু জানি, একটা পণ্যকে মার্কেট লিড করতে হলে মানের ক্ষেত্রে তার দীর্ঘদিন যাবৎ নিজস্ব স্থান ধরে রাখতে হয়। সমজাতীয় পণ্যের ক্ষেত্রে একটি কোম্পানিকে যখন বাজারের অন্যান্য কোম্পানিগুলো ফলো করে তখনই সে মার্কেট লিডার হয়ে ওঠে। এই ক্ষেত্রে অধিক মুনাফা বা বেশি প্রফিট কোনো ফ্যাক্ট না। বি প্র্যাকটিক্যাল। চাচ্চু, আমি জানি তুমি আমার প্রজেক্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। কিভাবে আমি সাকসেসফুল হব সেটা নিয়ে তুমি সবসময় চিন্তা করো এবং এফোর্টস দিচ্ছ, কিন্তু আপাতত আমি আমার নিজের ভাবনাগুলোকেই কাজে লাগাতে চাই।
চাচু ঠিক আছে, যাও, আমি তোমার ফর্মুলা নিয়েই কাজ করব। করবে? করব, তবে যখন আমার থিওরি কাজ করবে না তখন করব। কিন্তু তখন তো মার্কেট চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু মার্কেট বলছো কেন? তখন তো আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, ইভেন আমার ডেজিগনেশন। তারপরেও শুনে ভালো লাগছে যে তুমি আমার ফর্মুলাটা নিয়ে কাজ করবে। লেটস সি। ওকে, আমি তাহলে উঠি। হ্যাঁ সাজিদ, তুমি কখন ফিরেছো? কোথায় তুমি এখন? ওহ রিসিলা, এতগুলো কোশ্চেন কেউ একসাথে করে, কিভাবে উত্তর দিব আমি? আচ্ছা ঠিক আছে, এত প্রশ্নের উত্তর দিতে হবে না। তুমি ঢাকায় ফিরেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ফিরেছি। প্লেন মাত্র ল্যান্ড করলো, মাটিতে পা রেখেই আমি তোমাকে কল করলাম। রিয়েলি? তুমি তুমি সত্যি এয়ারে ট্রাভেল করছো? মানে করেছো? এতে আশ্চর্য হবার কি আছে? বারে, আশ্চর্য হব না? আমি তো ভাবতেই পারছি না। কে তোমাকে ভাবতে বলেছে? একের পর এক চমক সামনে আরো আছে, তখন তো তোমার ভাবতে ভাবতেই সময় চলে যাবে। আরো চমক? আচ্ছা তুমি আমাকে খুলে বলো তো সাজিদ, তোমার কি জব হয়েছে? জব? আমি করব জব? আচ্ছা, জব করা কি আমাকে মানায়? আর কোন দুঃখে জব করতে যাব আমি? বাহ বাহ, আমি কার সাথে কথা বলছি? সাজিদ, এই মুহূর্তে না তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছে করছে। তাহলে তুমি এখনই এয়ারপোর্টে চলে আসো। কি পারবে তো? কেন পারবো না, আমি এক্ষুনি আসছি। ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, তোমাকে কি আমি এতটা কষ্ট দিতে পারি? কিসের কষ্ট? এই যে এতটা দূরে আসবে তুমি, তোমার বুঝি কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না আমার। তোমাকে দেখার জন্য আমি অনেক দূরে যেতে পারি। তুমি একটু ওয়েট করো। সেটা আমি জানি। তুমি বাড়ির কাছাকাছি কোথাও ওয়েট করো, আমি আসছি। এসব কথায় মন খারাপ করতে হয় না। এবারে মালিক তো তোমার কিছু কয় নাই, অন্যের কথায় কেন মন খারাপ করো? সে যখন বলবো তখন তুমি মন খারাপ করে এরকম বসে থাকো, অগ কথায় মন খারাপ করো না। আরে যারা অন্যের বাড়িতে থাকে তারা তো এরকম বড় বড় কথা কইবই। বুয়া, তুমি এখানে কি করছো? না মানে এখনই তো আসলাম, মেয়েটা সারাদিন কিছু মুখে দেয় নাই, তাই ওর নাস্তাটা নিয়ে আসলাম। বাড়িতে আর কোনো কাজ নেই না? ওর খাবার দেওয়ার জন্য তোমাকে রাখা হয়েছে? মেয়েটা না খেয়ে আছে, তাই দেখি মায়া হলো তো। থাক থাক, এসব কথা শুনতেও না আমার বিরক্ত লাগছে। শোনো, রাতে অর্ণবের জন্য আমি কিছু স্পেশাল ডিশ করব। মাছের রেসিপি বই ঘেটে ঘেটে অনেক কষ্টে কতগুলি সিলেক্ট করেছি। যাও রান্নাঘরে যাও, ডিপ ফ্রিজ থেকে মাছ বের করো, কাজ করো, যাও। জি আচ্ছা। শোনো, রান্নাঘরে রান্না করা তোমার কাজ, এর বাইরে কোনো কাজের জন্য তোমাকে রাখা হয়নি। যাও। জি আচ্ছা। শোন, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি চাচি, বলুন। ইদানিং তোর কিছু বিহেভিয়ার আমাদের মধ্যে কিছু সন্দেহের সৃষ্টি করেছে। আমরা যদি ধরেও নেই যে তোর কোনো উদ্দেশ্য আছে, তাহলে খুব একটা ভুল হবে না। মানে চাচি, আমি জানি না যে আপনি আমাকে এই কথা কেন বলছেন, কিন্তু আমার ভেতরে অন্য কোনো উদ্দেশ্য নেই চাচি।
আপনারা যদি আমাকে এই বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে আমার অস্তিত্বও থাকতো না। সেই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আর আমি আমি এই বাড়ির ক্ষতির কথা কিভাবে চিন্তা করব? জানিস না তুই না, প্ল্যান তো অলরেডি করেই ফেলেছিস। এই বাড়ির সবচেয়ে মূল্যবান যে জিনিস তার দিকে হাত বাড়িয়েছিস, ওটা পেয়ে গেলেই তো হয়ে গেল। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এর চেয়ে বড় ক্ষতি এই বাড়ির জন্য কি বা হতে পারে? চাচি বিশ্বাস করুন, আমি যাই করেছি আমি আমি এত কিছু চিন্তা করে করিনি চাচি। বিশ্বাস করব তোকে নাকি আমার চোখে? যে দৃশ্য দেখেছি সেটা দেখার পরে কিভাবে তোকে বিশ্বাস করি বলতো? আর শোন, তোর এই শান্ত স্বরে কথা শুনে বিশ্বাস করে না আমার নিজের চোখ কানকে মিথ্যা বানাতে পারবো না। আর এসব বলেও না এখন কোনো লাভ হবে না। আমি যা বলতে এসেছি সেটা বললে চলে যায়, বাকিটা তুই ভাবতে থাক। তোর ব্যাপারগুলি আমরা দাদার ভাবির কানে দিতে চাচ্ছি না। তারা যদি জেনে যায় তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তোর অবস্থা তখন অনেক খারাপ হবে। তাই তোর ভালোর জন্য বলছি যে তুই বাড়ি থেকে চলে যা। অনেকদিন তো এই বাড়িতে আছিস, আর কত? রায়হান মির্জার বাড়ির আশীর্বাদে এই পরিচয়ে তুই বেঁচে থাকতে চাস? এই পরিচয় আর কতদিন? না তোর একটা ভালো বিয়ে হবে, না পাবি তুই প্রতিষ্ঠা, কিছুই হবে না তোর। আর তাছাড়া ব্যাপারটা জানাজানি হলে আর খারাপভাবে তোকে বেরিয়ে যেতে হবে এই বাড়ি থেকে। কী করবি তুই? চাচি চাচি বিশ্বাস করেন, আপনি যা দেখেছেন তার কোনোদিনও দেখবেন না। অর্ণব আমি তোর মুখে অর্ণব নামটা শুনতে চাই না। আর অবনী, আমি তোকে যত ভালোভাবে বলছি না, অন্যরা কিন্তু তা করবে না। অন্যরা তোকে কিভাবে বলবে তা তো বুঝতেই পারছিস। এখনো সময় আছে, ভেবে দেখ। তুমি না বললে তো আমি কফিটাও খেতে পারছি না। ছোট্ট একটা কথা, কফিটা খেয়ে নাও, কফি খেয়েও তুমি শুনতে পারবে। না, আমি কফি খাবো না, তুমি আগে বলো। Love you. I really do love you. হাই নো বেবি, কিন্তু তুমি আমাকে আসল কথাটা বলো, যে কারণটার জন্য তুমি এতদিন আমাকে এড়িয়ে চলেছো, বলো। মিসিলা, কিভাবে বলবো? আমি আমি আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। কি বলছো সাজিদ? তুমি ভেবেচিন্তে বলছো? কি বলছো এসব? না ভাবার কি আছে, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। হুট করে তো আর কোনো ডিসিশন নেওয়া যায় না। যে রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই সেই রিলেশন কন্টিনিউ করা যায়। তুমি তুমি এসব কেন বলছো? আমি কি কারণটা জানতে পারি? কেন পারবে না? অবশ্যই পারবে, সে অধিকার তোমার আছে। এত ভনিতা না করে না, প্লিজ সরাসরি বল। মিসিলা, আমি অনেক ভেবে দেখলাম, স্ট্যাটাস অনুযায়ী আসলে আমাদের বিয়ে হতে পারে না। তুমি হয়তো এখন আমাকে ভালোবাসছো, কিন্তু তোমার সমমানের যদি কেউ তোমার সামনে আসে, কি জানি তুমি হয়তো আমাকে বিয়ে নাও করতে পারো। তাই আগে যদি কি? বেবি প্লিজ আমাকে বলো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই কান্ট। প্লিজ বেবি বলো, কি
কি হয়েছে? আমাকে তুমি যা করতে বলবে আমি তাই করব। বলো আমাকে কি করতে হবে? আমি কি আমার ভালোবাসার মানুষকে কোনো কিছু চাপিয়ে দিতে পারি, কোনো কিছুর জন্য বাধ্য করতে পারি? আমি আমার ভালোবাসার মানুষকে কোনো কিছু চাপিয়ে দিব না, কোনো কিছুর জন্য বাধ্য করব না। সে যদি নিজে মন থেকে কিছু করে সেটা ভিন্ন কথা। এত ভনিতা করছো কেন? তুমি জানো না সাজিদ, ভনিতা করা আমার একদম পছন্দ না। কি হয়েছে বলো। আমাকে বিয়ে করবে তুমি? অনেক গলি রাস্তা ঘেরা জীবন, চোরা পথে ফিসফাস আলাপন, সময় জানে না থামতে কখনো হয়, পেন্ডুলাম দুলছে স্বপ্ন কথা কয়।